গুড মর্নিং, ওয়েলকাম টু সুফ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। কালকে রাত্রে যা ঝাড় খেয়েছি আমি আর আশা করি ভুলবো না ব্লগ করতে। না সত্যি এটা আমারও রেসপন্সিবিলিটি যে ব্লগটাকে আবার ঠিক করা, শুধু ওর একার রেসপন্সিবিলিটি নয়। তো আপাতত শুরু করেছি, ব্লগ এডিট করে আজকে দিয়েও দিয়েছি রাইট টাইমে। তোমরা আশা করি দেখতে পেয়ে গেছো। তো চলো, দিন তো শুরু হলো, যেন দিনটা ভালো হয়। আর ওয়েদার তো রাত থেকে কাল থেকে আর দুদিন ধরেই একদম অসাম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, কিন্তু বৃষ্টিতে চারিদিকে জল জমে যাওয়া অবস্থা। গাড়িটা আর 12টা বাজছে, গাড়ির ব্রেক ধরছে না, মাঝে মাঝে ঠিকঠাকভাবে পাম্প করতে হচ্ছে। যাই হোক, সব গাড়িরই একই অবস্থা। এনিওয়ে চলো। প্রথম আজকে আমি কবি সুকান্ত মেট্রো স্টেশনে এলাম। মেট্রো স্টেশনে আজকে গাড়ি নিয়ে চারিদিকে যাবো বড় বাজার, ওই জন্য গাড়ি নিয়েছি। গাড়িটা রেখে পার্ক করে তারপর গেছি। এই প্রথম আজকে আমি কবি সুকান্ত মেট্রো স্টেশনে এলাম, বেশ ভালোই করেছে। এই হচ্ছে পুরো মেট্রো স্টেশন, এখানে পুরো ফাঁকা, 20 মিনিট অন্তর অন্তর মেট্রো। কাজকর্ম তো হলো, বড়বাজারে এখানে এলাম। এই বড়বাজারে আসাটা খুব টাফ, আবার এখন মেট্রো ধরতে হবে, তাই ওয়েট করছি। এখন গণেশ টকিজের মোড়ে মালাপাড়া থেকে হেঁটে হেঁটে এলাম, এসে তবে মেট্রো ধরবো। অনেকদিন পর বাসে মেট্রো করছি, বেশ ভালোই লাগে। আজকে সত্যি সকাল থেকে একটাও ভিডিও আমি করিনি, সকাল থেকে সময় পাইনি, তাই জন্য ভিডিও করিনি। এখন আমি ইউটিউব স্টুডিও ঘাটতে ঘাটতে একটা মেসেজ দেখলাম, সেই মেসেজটার উত্তর দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম। তোমরা খুব একজনই কোশ্চেন করেছো, খুব ভালো একটা কোশ্চেন করেছো। সেটা হলো, তুমি নিজে MBA করোনি, তুমি কি করে MBA স্টুডেন্টদের পড়াও? আমি নিজে মাস্টার্স করেছি কমার্সে। সেটা আমি করেছি 2012-তে, ঠিক আছে। সো সেখান থেকে আমি আর কি MBA স্টুডেন্টদের পড়াতে পারি, বিকজ আমার সাবজেক্টও ছিল হলো মাস্টার ইন কমার্স। আমার সাবজেক্টও ছিল হলো অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট, কস্ট, ট্যাক্স, সব কিছু, যেটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কমার্স হয় সেটা। কিন্তু এখন যেটা MBA আর কি মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ সেটা আমি করিনি, বাট সাবজেক্টগুলো অলমোস্ট মোর অ্যান্ড লেস সেমই থাকে। কিন্তু এখন যদি বলো কদর বেশি কার, সেটা হলো MBA-র, ঠিক আছে। আমি রিসেন্টলি, আর আমি আমার ডিগ্রি, এর আগেও আমি একটা ব্লগ দিয়েছিলাম, সেটাতে আমি বলেছিলাম যে যেটা আমি পড়াশোনা করেছি যতটা, সেটাতে আমি MBA-টা পড়াতে পারি। নতুন যা সামস এখন আসছে, সেখান থেকে ওই সামসগুলো আমি নিজে করে ওটা করাতে পারি, এবং সেটা আমি আমার স্টুডেন্টদের সামনে বিনা দ্বিধায় বলি যে হ্যাঁ, তোদের সময় সামটা এসছে, আমাদের সময় সামটা ছিল না, আমি সেই সামটা শিখে এখন তোদেরকে করাচ্ছি। দু একটা সব নতুন হয় না, কিছু কিছু জিনিস নতুন হয়। যেমন ক্যাশবুকের মধ্যে এখন GST অ্যান্ড অল এসছে, আমি GST এগুলো করিনি। সেগুলো তো দেখো রোজ, কমার্স রোজ নতুন, সেটা তো হবে। ট্যাক্স প্রতি বছর বই কিনতে হয়, যারা কমার্সের সাথে যুক্ত আছো তারা জানো, ট্যাক্সের প্রতি বছর বই কিনতে হয়, কস্ট, এগুলো প্রতিটা জিনিস। তো এটা তো একটা আলাদা পার্ট। আরেকটা জিনিস হলো, আমি MBA-টা করবো আমার ডিগ্রিটা বাড়ানোর জন্য। এটাই হলো কারণ। তুমি প্রশ্নটা করেছো, আমার প্রশ্নটা খুব ভালো লেগেছে, এই জন্য আমি প্রশ্নটার উত্তরটা দিতে এলাম যে আমি কি করে পড়াতে পারি। কারণ না, এটা খুব একটা জেনুইন কোশ্চেন, আমি নিজে MBA করিনি, আমি কি করে পড়াতে পারি। অনেক স্টুডেন্টের গার্জিয়ানরাও আমাকে এই প্রশ্নটা করে। আমি BCom করে MCom করেছি, এই জন্য আমি MBA-টা পড়াতে পারি। সাবজেক্ট অলমোস্ট মোর অ্যান্ড লেস সেমই থাকে। গুড ইভিনিং সবাইকে। আমি অনেকক্ষণ আগে থেকে ব্লগটা আজকে করিনি, জাস্ট কিছুক্ষণ আগে বললাম যে তোমাদের একটা কমেন্ট দেখে আমি ব্লগটা করেছি। তো এখন বাজে 8:15, ওয়াইফাই একদম কাজ করছে না, সেই জন্য ক্লাসগুলো প্রপারলি নিতে পারছি না, শুধুমাত্র মোবাইল ডেটাই কাজ করছে এটা। আর হলো এখন একটুখানি ব্রেড খেয়ে নেব। আজকে রাত্রিবেলা শুভম খাবে সেদ্ধ খিচুড়ি, যেটা আর কি না সাতলানো, মা বাবা খেয়েছে খিচুড়ি, আর আমি খাবো হলো সাবুর খিচুড়ি। এটা চকচক করছে সাবুর জন্য, এটা কিন্তু কোনো তেল ফেল অত কিছু দেওয়া নেই, ঠিক আছে। এই হলো আপাতত আমাদের বাড়ির খাওয়া দাওয়ার আপডেট। শুভম এখনো ফেরেনি। দুজনের লাইফেই না খালি শুধু দৌড়চ্ছি, জানি না কোন দিকে দৌড়চ্ছি, জানি না কতটা সফল হতে পারবো, কিন্তু শুধু দৌড়ে যাচ্ছি। আজকে আমি ব্লগটাও করছি যেন কোনো এনার্জি নেই,
আজকে আমি সেইভাবে পড়াতেও পারিনি, ওয়েদারের জন্য একটু ইলেকট্রিসিটি অ্যান্ড অল সব কিছু প্রবলেম ছিল, ওয়াইফাইয়ের প্রবলেম ছিল সেটা। আর এরকম ওয়েদার থাকলে হয়তো মনটা খারাপই লাগে। কোথাও দুজনে যেতেও পারছি না ঘুরতে, বা ফ্যামিলিকে নিয়ে কোথাও যাবো, আমাদের জন্য বাড়ির লোকেরাও আটকে গেছে, সেখানেও যেতে পারছি না। বাড়িতে কিছুদিন আগে এরকম একটা ইনসিডেন্ট ঘটলো, সেগুলো আছে। সব কিছু মিলিয়ে ভালো নেই। মানি প্ল্যান্ট গাছকে এখানে আর এখানে করে দিয়েছি। সোনার মানি প্ল্যান্ট গাছটা দেখ কতটা বড় হয়েছে। সোনাইটা যখন থাকে না, মানে তাও একটু সময় কাটে। আগে তো আমার সোনাইয়ের সাথে বেশিরভাগ টাইম সময়টা কাটতো। এখন ও সত্যি কথা, কাকু ওখানে একা আছে, ওকে তো যেতেই হবে, ফিরতেই হবে। আর আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড ছিল ঝুমাদি, তোমার তো এটা বলাই হয়নি, ঝুমাদির হাত ভেঙে গেছে। তো ওর বাড়িতেও তো ঝুমাদিই ছিল, তো সেই জন্য ঝুমাদি তো আর করতে পারছে না, ওকেই ওর বাড়ির কাজ করতে হচ্ছে। এদিকে তো তাও আমার সাথে মা রয়েছে, মা অনেকটা দিকই সামলায়, এর জন্যই আমি এতটা এইভাবে পড়াতে পারি। ওদিকে আমার মার কাছেও যাওয়া হচ্ছে না, কোনো কিছু মানে কোনো একটা জিনিস কোনো সলভ নেই যে একটা দিক সলভ, হ্যাঁ একটা দিক একদম ঠিকঠাকভাবে কাজটা করছি, কোনোটাই করতে পারছি না। তাই না, কবে আবার ফ্লোটা পুরো আগের মতো আসবে, কবে আবার সব কিছু আগের মতো হবে। লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, বাট অতিরিক্ত ডাউন হয়ে গেলে না প্রবলেম হয়। খুব পুরী যেতে ইচ্ছে করছে, সেটাও যাওয়া হচ্ছে না। সব কিছু মিলিয়ে এটা কেমন লাগছে, এটা মনে হয় আমার ওয়েদারের জন্য লাগছে। ওয়েদারের জন্য বলে না, ওয়েদারের জন্য মনটা খারাপ লাগে, সেটার জন্যই হয়তো লাগছে। এটাই হবে, তাহলে মন খারাপের এমনি কোনো কারণ নেই। শুভমের সাথে আমার ঝগড়াঝাটি হয়নি। আজকে দেখবো বাড়িতে ফিরলে পর কটা ভিডিও করেছে, এটা হোমওয়ার্ক। ও যটা ভিডিওই করুক, সেই আমার ভিডিওর থেকে বেশিই হয়। যাই হোক, তোমাদের কমেন্টগুলো খুব ভালো লেগেছে, তোমরা দুজনকে দেখতে চাও। কেউ কেউ বলেছো শুভমকে বেশি বেশি করে দেখতে চাও, একদম ঠিক। ওর আরও বেশি করে নিজেকে, মানে যেহেতু ও রাস্তায় অনেকটা টাইম কাটাচ্ছে, ও কোথায় যাচ্ছে, ও কি কাজটা করছে, সেটাও ওর জানানোটা উচিত। যদিও শুভম এখন পুরোটাই কোটাকের ইন্স্যুরেন্সে আছে, তো সেই জন্য সেটা ওর একদিন তোমাদের সবার সাথে শেয়ার করা উচিত এটা। আর ইভেন্ট যখন হবে তখন তো দেখতেই পাবে। এই এখন বাড়ি ফিরছি, 11:30 বাজে। ক্লায়েন্ট মিট ছিল, অনেকগুলো জিনিস ছিল, সেগুলো মিটে এখন বাড়ি ফিরছি। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। আপাতত এখন বাড়ি ঢুকে খাওয়া দাওয়াটা করি, প্রচণ্ড খিদেও পেয়েছে। যাই হোক, ডেলি লাইফের এটাই স্টাইল, ব্লগের এটাই সমস্ত কিছু। যা করছি সমস্ত কিছুই দেখাচ্ছি। চলো আপাতত এখন বাড়ি যাই। এখন 12টা বাজে অলমোস্ট, আর এই হচ্ছে খাবার। এটা কি আজকে? খিচুড়ি। এর মধ্যে কি বাটার? বাবা, এত পুরো চুবিয়ে বাটার রে। কাজ হয়েছে। হ্যাঁ, ওষুধে কাজ হয়েছে। কি ওষুধ? ও বলেছি আমি ভাই। হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না। চলো, মাও বসেছিল, সব খিচুড়ি খাচ্ছে। আজকে বৃষ্টি হয়েছে বলে গালাগালি খেলে মানুষ কি কাজ করে। আজ কালকে দিয়েছে বলে আজকে আমাকে হেভি হাসছে, বুঝতে পেরেছো? ভালো লাগে বেশ এরকম না, দায়িত্বটা তো দুজনের। মানে আমি যদি এইসব ক্ষেত্রে ওকে দায়িত্ববান না তৈরি করতে পারি, আমারই দুর্গতি আছে। যাই হোক, তখন তো রাস্তায় আস্তে আস্তে বলছিলাম এই সবে ঢুকছি বাড়িতে, খুব খিদে পেয়েছিল, এসে গান্ডে বিন্ডে খেলাম। প্রচুর রাত হয়েছে আজকে। বাচ্চাদের খিচুড়ি খেলাম আর কি। যাই হোক, এইভাবেই ডেলি লাইফ। এটাই ডেলি লাইফ, মানে হাড়ির খবর তোমাদের দিচ্ছি আর কি। তো সেটার মধ্যে কখনো কখনো মধু ভরে বিরিয়ানি আসে, ডাল ভাত ছাড়া। সেটা যখন হবে তখন দেবো। বাকি এইটাই আমাদের জীবন, এইভাবেই চলবে। প্লিজ অ্যাকসেপ্ট করে নাও একটুখানি, যখন আবার এসছি ফিরে। না, আমি একটা জিনিস বলতে চাই যে চকচকে লাইফটা কিন্তু আলটিমেটলি রোজ কারোর লাইফে আর, মানে যারা তোমরা দেখছো তোমরাও বলো তো, রোজ দিন কিন্তু কারোর লাইফে চকচকে ঝকঝকে না, আপস এন্ড ডাউন সবার লাইফে আছে। আমরা ব্লগ করি বলে আমাদের জানতে পারো, এই হচ্ছে ব্যাপার। আপাতত চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, বেশি কথা আর বাড়ালাম না। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।